সকল বন্ধুদের নতুন একটা ব্লগে স্বাগত। এই ব্লগটা ছিল বেসিক্যালি নদিয়া জেলার চাকদাতে মেঘবাড়ি ইকো রিসর্ট বলে একটি রিসর্টের উপর। এই জায়গাটা অ্যাকচুয়ালি চাকদা জগদীশপুর বলে একটি অঞ্চলে অবস্থিত। চাকদা একটি বর্ধিষ্ণু গ্রাম এবং সেখানে নেচার যেমন আছে তেমনি শহরের অত্যাধুনিক সুযোগ সুবিধা তোমরা সবাই পাবে। তো বেসিক্যালি আমার বাড়ি চাকদাতে, সেখান থেকে আমি স্কুটি নিয়ে জায়গাটা এক্সপ্লোর করতে গেছিলাম। বেশ বড় অনেকটা জায়গা নিয়ে রিসর্টটা কিন্তু তৈরি হয়েছে। ভেতরে মাঠও আছে, তোমরা অ্যাজ ইট ইজ দেখতে পাচ্ছ। এই যে প্রত্যেকটা ঘরের কিন্তু যেমন কলাকনন্দা এরকম প্রত্যেকটা ঘরের কিন্তু নাম আলাদা করে দেওয়া আছে। এই যে আমরা অনুরোধ করে ভদ্রলোককে একটি আলাদা ঘরে গিয়েছিলাম, সেই ঘরটার নাম হচ্ছে চাপা। ঘরের ভেতরটা তোমাদের ভিডিও করেছে, সেটা করে দেখো। এসি লাগানো রয়েছে, বড় টিভি আছে, দুজন আরামসে শোয়া যায়। তিনজন ছোট বাচ্চা যদি থাকে তাহলেও কিন্তু শুতে কোনো খুব একটা সমস্যা হবে না। তো এখানে এই লকার সিস্টেমও রয়েছে, একটা বসার জায়গা রয়েছে। খাবার জন্য যথারীতি আমি দেখিয়ে দিয়েছি। এইটা আবার যেটা দেখাবো বাথরুমটা ভদ্রলোককে বললাম একটু লাইটটা জ্বালিয়ে দিতে। বাথরুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং কী বলবো অত্যাধুনিক সরঞ্জামে কিন্তু প্রত্যেকটা জায়গা ভর্তি। তোমরা দেখতেই পাচ্ছ। একটা জিনিস মিসিং যেটা সচরাচর এখনও আসেনি সব হোটেলে বা রিসর্টে, সেটা হচ্ছে বাথটাব। সেটা কিন্তু এখন এসে পৌঁছায়। রুমটা দেখার পর আমি আবার বাইরে বেরিয়ে এলাম। হাঁটতে অনেকটা যেহেতু রিসর্ট, এখানে একটা ক্যাম্পিংয়ের ব্যবস্থাও কিন্তু আছে এবং এই ক্যাম্পের মধ্যে কিন্তু শোয়াও যায়, যেটা আমি দেখলাম। তো একটু এগোতে যখন যাচ্ছি তখন একটা আলাদা করে রুম দেখতে পেলাম, যেটাকে আমাদের হোটেলের ভাষায় আমরা কাবানা বলে থাকি। তো সেই কাবানার পাশ দিয়ে যদি যাওয়ার পর যেটা দেখতে পাই যে এই রকম একটা জায়গায় সুইমিং পুল, অসাধারণ একটা জায়গা। সুইমিং পুলটা বড়দের জন্য যেমন জায়গা রয়েছে, তেমনি ছোটদের জন্যও কিন্তু সুইমিং পুল করা রয়েছে। তুমি যদি মনে করো সুইমিং পুলের পাশে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস উপভোগ করবে বা বিভিন্ন ধরনের খাবারও কিন্তু তুমি উপভোগ করতে পারো। তো যথারীতি সুইমিং পুলটাকে দেখার পর ওই পাশটা যেটা দেখা যাচ্ছে সেটা একটা মন্দির আছে এবং সুইমিং পুলে যদি রেস্টিং টাইম মনে করো করবে, সেটার জন্য কিন্তু যথেষ্ট সুন্দর বসার জায়গা আছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, প্রত্যেকটি স্টাফ কিন্তু খুব ওয়েল বিহেভড আর কি। মানে কোথাও কোনো অভিযোগ করার কিন্তু জায়গা থাকবে না। তো আমি খানিকটা কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করলাম। এই যে সাইকেলগুলো রাখা রয়েছে, আমি জিজ্ঞাসা করলাম তাদেরকে এই সাইকেলগুলো কেন। অনেকেই আছে যারা এক্সারসাইজ করতে ভালোবাসে, সকালবেলাতে সাইক্লিং করতে পারে মাঠের মধ্যে বা বাইরে। মেঘবাড়ি করেছে মাঠের মধ্যে এরকম চায়ের কাপ প্লেট, জাস্ট গেস্ট ওখান থেকে উঠে গেছে সেই রকম অবস্থায় কিন্তু আমি ছবিটা করেছি আর কি। এইরকম একটা বসার জায়গা, যেটাকে আমরা আমাদের ভাষায় ঠিক বলে থাকি। এবং খুব গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার, বাচ্চাদের জন্য কিন্তু সময়